কতদিন ধরে এই খাঁচায় বন্দি আছি। বাসি পচা গরু ছাগলের মাংস আর ভাল লাগে না। কতদিন যে মানুষের মাংস খাই না, বাইরের আলো বাতাসও খাই না, কতদিন হলো। এই রাজরাজাদের কারবার আর ভাল লাগে না। তোরা রাজা মানুষ ঠিক আছে, তোদের বিশাল বিশাল রাজকীয় ব্যাপার, তাও ঠিক আছে, কিন্তু আমাকে এই খাঁচায় বন্দি করে রাখার কি মানে? আচ্ছা, এই আইনটা কে বানালো যে রাজার বাড়ির সামনে একটা বাঘের খাঁচা রাখতে হবে, আর তাতে একটা বাঘ বন্দি করে রাখতে হবে? মানুষের তৈরি এই উদ্ভট আইনের জন্য আমার আজ এই বেহাল দশা। যে লোকটা এই আইনটা বানিয়েছে, ওকে যদি একবার পেতাম, তাহলে ওর ঘাড় মটকে আর মাংস চিবিয়ে খেতাম। কি যে করি। হুম, বুঝতে পেরেছি। এই খাঁচা থেকে আমাকে বের হতেই হবে। তার জন্য একটা জবরদস্ত ফন্দি বানাতে হবে। এই পথ দিয়ে তো অনেক লোক যাতায়াত করে, ওদেরকেই বলবো দরজার হুড়কোটা খুলে দিতে। এই, কে যাচ্ছিস রে? শোন তো। কি রে দুষ্টু বাঘ, কি বলতে চাস? তাড়াতাড়ি বল। শোন, ভালোই ভালোই বলছি, দরজার হুড়কোটা খুলে দে, নইলে কিন্তু ঘাড় মটকে দেব। শোন দুষ্টু বাঘ, আমি কোনোদিনই তোর দরজার খাঁচা খুলবো না। আর আমি যদি তোর দরজার হুড়কো না খুলি, তোর বাপেরও সাধ্য নেই যে তুই আমার ঘাড় মটকাবি। তুই ওই খাঁচাই বন্দি থাক, বুঝলি দুষ্টু বাঘ? এই শোন শোন, যাস নে, আমি তোর ঘাড় মটকাবো না। যা, চলেই গেল। যাও, একজনকে পেলাম, তাও চলে গেল। কি যে করি। হুম, বুঝতে পেরেছি। ঘাড় মটকানোর কথা বলা যাবে না, ভয় দেখানো যাবে না, অনুনয় বিনয় করে বলতে হবে। দেখি আর কেউ আসে কিনা। ওই তো একটা বুড়ো আসছে, দেখি ওই বুড়োটাকে পটানো যায় কিনা। ও দাদু, দাদু গো, শুনছো নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। বল, তুই কি বলতে চাস? বলছি, আমার খাঁচার হুড়কোটা একটু খুলে দাও না গো দাদু। না রে ভাই, আমি বুড়ো মানুষ, তোর দরজার হুড়কো খোলার মতো শক্তি আমার গায়ে নেই। তাছাড়া আমার বহুত কাজ আছে রে ভাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বুঝলি? দাদু, ও দাদু, একটু দয়া করো না গো, দরজার হুড়কোটা একটু খুলে দাও না। আমি পারবো না। আমি দরজার হুড়কো খুলে দিই আর তুমি বের হয়ে আমারই ঘাড় মটকাও, তাই তো? না না দাদু, আমি তোমার ঘাড় মটকাবো না। দুষ্টু লোকের মিষ্টি মিষ্টি কথা। আমি চললুম। ও দাদু, যেও না দাদু, হুড়কোটা একটু খুলে দিয়ে যাও। যা, এই বুড়োটাও দেখে চলে গেল। না, কিছুতেই তো কাজ হচ্ছে না, আরো অনুনয় বিনয় করে বলতে হবে। দাদা, ও দাদা, শুনছো? হ্যাঁ বলো, কি বলতে চাও? দেখো না দাদা, আমি একটা নিরীহ প্রাণী, নিষ্ঠুর লোকগুলো আমাকে কি নির্দয়ভাবে আটকে রেখেছে। তাই তো দেখছি। কতদিন বাইরের আলো বাতাস খাই না, বনে ঘুরে বেড়াতে পারি না, কতদিন হলো আমার ছেলে মেয়েদেরকে দেখি না।
তোমার তো অনেক কষ্ট। তুমি আমার একটা উপকার করতে পারবে? কি উপকার বলো? তুমি যদি দরজার হুড়কোটা খুলে দাও, তাহলে আমি একটু বাইরে বেরিয়ে আসতে পারি, বাইরের আলো বাতাস খেতে পারি। ও, এই কথা। এটার এমন কি কঠিন কাজ? আচ্ছা, আমি দিচ্ছি তোমার দরজার হুড়কো খুলে। তো ঠিক আছে বাঘ ভায়া, তুমি থাকো, আমি চললুম। আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো সময় মতো শেষ করতে হবে। এই, কোথায় যাচ্ছিস? শোন, এখন আমি তোর ঘাড় মটকাবো এবং হাড় মাংস খাবো। এ তুমি কি বলছো? আমি তোমার কত বড় উপকার করলাম, আর তুমি এভাবে আমার প্রতিদান দিচ্ছ? এটা কিন্তু বড়ই অন্যায়। শোন, তোর স্বজাতিরাই আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছিল। এখন আমি তোর কোনো কথাই শুনবো না, আমি তোর ঘাড় মটকাবই। তোর মতো অকৃতজ্ঞ মানুষ আমি আর একটাও দেখিনি। আমি তোর উপকার করলাম, তার বিনিময়ে তুই কিনা আমাকেই খেতে চাইছিস? শোন, বেশি কথা বলিস না, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি এখন তোর ঘাড় মটকাবো আর হাড় মাংস খাবো। না, এই দুষ্টু বাঘ দেখছে আমাকে ছাড়বেই না। কিছু একটা করতেই হবে, নইলে এই দুষ্টু বাঘের হাত থেকে বাঁচতে পারবো না। কি যে করি! শোন দুষ্টু বাঘ, আমি তোর উপকার করলাম, আর প্রতিদানে তুই আমাকেই খেতে চাইছিস? শোন, আমি তোকে এমনি এমনি ছাড়ছি না। আমি দুজন সাক্ষী মানতে চাই, আর ওই দুজন সাক্ষীও যদি বলে উপকারের অপকার করতে হয়, তখন তুই আমাকে খেয়ে নিস। তুই কি শুরু করলি বলতো? আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, যাই হোক, মরার আগে এটাই যদি তোর শেষ ইচ্ছা হয়, তাহলে আমি তোর শেষ ইচ্ছা পূরণ করতে চাই। তবে শোন, তোর সাক্ষীরাও যদি আমার পক্ষে রায় দেয়, তখন কিন্তু আর তুই না করতে পারবি না। আমি কিন্তু তখন তোকে খাবই। ঠিক আছে, আমার সাক্ষীরাও যদি তোর পক্ষে রায় দেয়, তাহলে কি আর করার, তখন তুই আমাকে খেয়ে নিস। কি যে করি, কিছুই বুঝতে পারছি না। কি ফোন যে আঁটবো, তাও বুঝতে পারছি না। দুজন সাক্ষীর কথা তো বললাম, এখন কাকে সাক্ষী মানবো যে আমাকে বাঁচাতে পারে? যাই হোক, কিছু একটা বলে দিই, যা আছে কপালে। শোন দুষ্টু বাঘ, ওই যে বট গাছটা দেখছিস, ওই আমার প্রথম সাক্ষী। ঠিক আছে, জিজ্ঞেস কর তোর সাক্ষীকে, দেখ কি বলে। আচ্ছা ভাই বটগাছ, তোমার তো অনেক বয়স, তোমার অনেক অভিজ্ঞতা। আচ্ছা বলো তো, কেউ যদি উপকার করে, বিনিময়ে কি তার অপকার করা চলে? তোরা মানুষেরা তো তাই করিস। তার মানে কি? এই যে আমাকেই দেখ, আমি মানুষের কত উপকার করি, কিন্তু মানুষ বিনিময়ে আমাকে তো কষ্টই দেয়, তাই না? বিভিন্ন ভাবে আমার ক্ষতি করে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোরা একটু চিন্তা করে দেখ, মানুষ আমার ছায়া বসে বিশ্রাম নেয়, শুয়ে ঘুমায়, আমি মানুষকে অক্সিজেন দিই, কত শত পাখি আমার বুকে বাসা বাঁধে, ঝড় বৃষ্টিতে আমি মানুষকে আশ্রয় দিই, কিন্তু মানুষেরা প্রতিদানে আমাকে কত কষ্ট দেয়। আমার ডালপালা ভেঙে নিয়ে যায়, পাতা ছিঁড়ে নেয়, শুধু তাই নয়, আমার গা খুঁচিয়ে আঠা বের করে নেয়। আমি যে তখন কত কষ্ট পাই, তা আমি তোদের বলে বুঝাতে পারবো না। তাহলে কি হলো বলতো? তোরা মানুষেরা উপকারের তো ক্ষতিই করিস নাকি? নে, এবার হলো তো, তোর সাক্ষীও আমার পক্ষেই রায় দিয়েছে।
এখন আমি তোকে খাবো। শোন, আমার এখনো একজন সাক্ষী বাকি আছে, তাকে জিজ্ঞেস না করে তুই আমাকে খেতে পারিস না। শোন, তোর প্রথম সাক্ষী যখন আমার পক্ষেই রায় দিয়েছে, দ্বিতীয় সাক্ষীও আমার পক্ষে রায় দেবে। তাই আর দেরি করে কোনো লাভ নেই, বরং আমি তোকে খেয়েই ফেলি। ঠিক আছে, ধরে নিলাম তোর পক্ষেই রায় দেবে, কিন্তু তার কথাও তো শোনা দরকার নাকি? তার কথা না শুনে তুই তো আমাকে খেতে পারিস না। ঠিক আছে, তোকে যখন কথা দিয়েছি, কি আর করব। চল দেখি তোর দ্বিতীয় সাক্ষী কি বলে। বটগাছকে সাক্ষী মানলাম, কিন্তু বেটা তো আমার বিপক্ষেই সাক্ষী দিল। কি যে করি, এবার কাকে সাক্ষী মানবো, কি যে করব কিছুই বুঝতে পারছি না। যাই দেখি যা আছে কপালে। সারাদিন ধরে কাঠ কেটে যাচ্ছি, কাজ আর ফুরায় না। যাই একটু বিশ্রাম করিনি, এরপর না হয় আবার কাঠ কাটা যাবে। ওই তো একটা লোক দেখা যাচ্ছে, দেখে তো চালাকি মনে হচ্ছে। যা হয় হোক, ওকে সাক্ষী মানে। শোন অকৃতজ্ঞ বাঘ, ওই যে লোকটাকে দেখছিস, ওই আমার দ্বিতীয় সাক্ষী। ঠিক আছে, জিজ্ঞেস কর তোর সাক্ষীকে। শোন, তোর দ্বিতীয় সাক্ষীও যদি আমার পক্ষে রায় দেয়, তখন কিন্তু তুই আর কোনো বাহানা বানাতে পারবি না। ঠিক আছে, আমার দ্বিতীয় সাক্ষী যদি তোর পক্ষে রায় দেয়, কি আর করব, তখন তুই আমাকে খেয়ে নিস। এই যে দাদা, শুনছো? কি ব্যাপার, ডাকছো কেন তোমরা? দেখো না দাদা, এই বাঘটা খাঁচায় বন্দি ছিল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে অনুনয় বিনয় করে বলল, তাই আমি দরজার খাঁচাটা খুলে দিলাম। এখন খাঁচা থেকে বের হয়ে এই অকৃতজ্ঞ বাঘ আমাকেই খেতে চাইছে। বুঝতে পেরেছি, এই চালাক বাঘ লোকটাকে বোকা পেয়ে ঠকাতে চাইছে। দাঁড়াও বাঘ না, তোমার ব্যবস্থা করছি। ও এই কথা, লোকটা খাঁচায় ছিল আর তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি, তাই তো? আরে বোকা না, আমি খাঁচার ভিতরে বন্দি ছিলাম আর এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ও এই কথা, লোকটা খাঁচায় ছিল আর তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি, তাই তো? আরে, তুই তো খুবই বোকা। আর তুই এমন একটা বোকাকে সাক্ষী মানলি কিভাবে? এ তো কিছুই বুঝতে চাইছে না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তুই এসব বাদ দে তো, আমি তোকে এখন খাবো। শোন, তুই আমার দ্বিতীয় সাক্ষীর বক্তব্য না শুনে আমাকে খেতে পারিস না। ওর বক্তব্যটাও তো তোর শোনা উচিত নাকি? কিন্তু ও তো কিছুই বুঝতে চাইছে না। ঘটনার জায়গা না দেখলে আমি কিছুই বুঝতে পারবো না। এ তো দারুণ মুশকিলে পড়া গেল। না, আমি এসব পারবো না। আমি এখন তোকে খাবো। শোন বাঘ বেটা, ও যেহেতু আমাকে সাক্ষী মেনেছে, তাই আমি রায় না দিলে তুই এই বেচারাকে খেতে পারিস না। কি আর করার, ওকে যখন কথা দিয়েছি, তখন তো তোর রায় শুনতেই হবে। চল তাহলে। দাঁড়াও বাঘ মামা, তোমাকে একটু মজা দেখাই। শোন, আমার এই কাঠগুলোও তো নিয়ে যেতে হবে। আমি যেহেতু বিচারক, তাই আমি কাঠ বয়ে নিয়ে যেতে পারবো না। আর এই বেচারাকে যেহেতু তুই কিছুক্ষণ পর খেয়ে নিবি, তাই এই বেচারাকে দিয়েও কাঠগুলো বওয়ানো ঠিক হবে না। তাই এই কাঠের বোঝাটা তোকেই বইতে হবে। কি আর করার, চল তাড়াতাড়ি, আমার খুব ক্ষুধা লেগেছে। কি ভারী রে ভাই তোর কাঠের বোঝা। শোন, এই সেই খাঁচা। এই খাঁচার ভিতরে আমি বন্দি ছিলাম, আর এই লোকটা এই রাস্তা ধরে যাচ্ছিল। এটা খুবই সহজ বিষয়, এখন বুঝতে পেরেছি। এই লোকটা খাঁচায় বন্দি ছিল আর তুই এই রাস্তা দিয়ে যাচ্ছিলি, তাই তো? আরে, তুই তো দারুণ বোকা, তোকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আচ্ছা শোন,
আমি তোকে বিষয়টা বাস্তবে দেখাচ্ছি। দেখ, আমি এই খাঁচার ভিতরে বন্দি ছিলাম, আর ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন বুঝলি তো? হ্যাঁ, ভালোই বুঝতে পেরেছি। তুই খাঁচার ভিতরে ছিলি, আর এই দরজার হুড়কোটা এইভাবে লাগানো ছিল, আর এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই তো এবার তুই বুঝতে পেরেছিস। নে, এবার দরজাটা খুল আর তোর রায় দে। এই যে ভায়া, এবার ভাগো। এমন দুষ্টু বাঘের আর কোনোদিন উপকার করতে এসো না, বুঝলে? ভাই, তুমি আমার প্রাণ বাঁচালে। তোমার বুদ্ধির জোরে আজ আমি প্রাণে বাঁচলাম। নইলে এই দুষ্টু বাঘ আমার প্রাণটাই নিয়ে নিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আলোচনা বাদ দিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দে তো। শোন দুষ্টু বাঘ, এই দরজা আর কোনোদিনও খুলবে না। তুই এই খাঁচার ভেতরে পচে মর। এই দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মাংস খাওয়ার লোভ দেখিয়ে আমাকে দিয়ে কতগুলো কাঠ বইয়ে নিয়ে আসলি। এখন তুই আমার সাথে চিটিং করতে পারিস না। ভায়া, এবার ভাগো।